যারা মুসলমান মুসলিম দাবি করে, আমি তাদেরকেই বলছি, যারা মুসলিম দাবি করে তারা কখনোই গণতন্ত্রকে সাপোর্ট করতে পারবে না, গণতন্ত্রের পক্ষে ভোট দিতে পারবে না। আমাদের বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার অধিকাংশই হচ্ছে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি, আরও গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো কোনো মুসলমান করতে পারবে না। এর কারণ হচ্ছে একটা বড় সাংঘর্ষিকতা ইসলামের সাথে। ইসলামে বলে সকল ক্ষমতার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন, আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। কত বড় সাংঘর্ষিক, কত বড় কুফরি! তাই একজন মুসলমান সে কখনোই গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না। যে গণতন্ত্রকে সাপোর্ট করলো, গণতন্ত্রের পক্ষে ভোট দিল, সে নিজেই কুফরি করলো, আল্লাহর সাথে শিরক করলো, শিরকের পর্যায়ে চলে গেল। সুতরাং আমি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের প্রধানগণ হচ্ছে মুসলিম। আমি বলি যে তাদের যে মূলনীতিগুলো আছে সেগুলো যেন ইসলামের মূলনীতি অনুযায়ী তাদের মূলনীতিগুলো সাজিয়ে রাখে। সুতরাং গণতন্ত্র হচ্ছে হারাম শাসন ব্যবস্থা। গণতন্ত্র কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না, গণতন্ত্র কোনো মুসলিম ধারণ করতে পারে না। ধারণ করলে সে কাফির হয়ে যাবে।